আমরা বাংলা ভাষা পেয়েছি বাংলাদেশ বলে, কিন্তু যারা আমাদের মুখের ভাষা বাংলা ভাষা কেড়ে নিতে চেয়েছিল, যে নেতা মোহাম্মদ জিন্নাতি, গতকালকে দেখলাম বাংলাদেশ প্রেস ক্লাবে ওনার মৃত্যুবার্ষিক সম্পর্কে অনুষ্ঠান করা হয়েছে। এবং অনেকে বলেছেন জিন্নাতি না হলে নাকি বাংলাদেশই হতো না। তার মানে আমাদের বাংলাদেশে এখনো ওই প্রধানমন্ত্রী যে বলেছিল, উনি কিন্তু কথাটি এরকম ভাবে বলেনি যে সকলেই রাজাকার। উনি বলেছিল কিভাবে, সেটা বাংলাদেশের সকলেই জানেন। কিন্তু এখন মনে হচ্ছে উনি যে কথাটা বলেছিল সেই কথাটা অনেকটাই সত্যের কাছাকাছি। কারণ আমি যে রাজাকারের সন্তান কিংবা রাজাকার, সেটা উনি কিভাবে জানলো? উনি যখন বলল যে রাজাকারের সন্তানরা চাকরি পাবে না, মুক্তিযোদ্ধা সন্তানরা আগে পাবে, কিন্তু আসলেই কি উনার কথাটাই সত্যি হলো? বাংলাদেশের মানুষ যারা আছে, আপনারা আশা করি ইতিমধ্যে অনেক কিছু বুঝে গিয়েছেন। যেখানে পাকিস্তানের মোহাম্মদ জিন্নাতির মতো ব্যক্তিকে সম্বর্ধনা দেওয়া হয় তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে, তাহলে এই দেশটা পাকিস্তানের কালচারে পেতে আর মনে হয় বেশি দিন লাগবে না। তার জন্য বলবো, এ দেশটি ৩০ লক্ষ নারী পুরুষ শহীদদের বিনিময়ে, আমাদের মায়ের ইজ্জতের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আমাদের উচিত যে যেখান থেকে পারি সময় হলে প্রতিবাদ করব এবং প্রতিরোধ গড়ব। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে মূলধন। আমরা সর্বময় যুদ্ধ করে, আন্দোলন করে, প্রতিবাদ করে বেঁচে আছি, এবং মৃত্যুর আগ পর্যন্ত আমাদের আন্দোলন কিংবা যুদ্ধ করেই মরতে হবে। আর নয়তো আমাদের আগামী প্রজন্ম ভালো কিছু উপহার কোনোদিনও পাবে না। কারণ এই রাষ্ট্রের জন্য যারা ভালো কিছু করে গেছে, তাদেরকে কখনোই এ রাষ্ট্রে থাকতে দেওয়া হয়নি। কারণ এই রাষ্ট্রে রাজাকারের অনেক বংশধর রয়ে গেছে, যে কিনা আমি আপনার আশেপাশে ঘোরাফেরা করছে। আমাদের মতো, আমার মতো এরকমই রাজাকারের সন্তানরা ঘরে ঘরে রয়ে গেছে। তবে প্রত্যেকটা পরিবারে নয়, এখনো এই দেশে যারা মুক্তিযোদ্ধা বিশ্বাসী, বিশ্বাসগামী, যারা স্বাধীনতা পক্ষে রয়েছেন, আপনাদের জানা বোঝা অনেক প্রয়োজন। আমাদের সকলেরই বোঝার প্রয়োজন, যেখানে বাংলাদেশে একজন পাকিস্তানের, যারা আমাদের বাংলা ভাষা কেড়ে নিতে নেওয়ার চেষ্টা করেছিল, তাকে কিভাবে তার সম্বর্ধনা অনুষ্ঠান করা হয় বাংলাদেশের বুকে প্রেস ক্লাবের মতো জায়গাতে। সেটা হচ্ছে জাতির সকলের জানা এবং তার প্রতিবাদ করা প্রয়োজন। আজকে আমরা বাঙালি জাতি মহান মুক্তিযোদ্ধার স্বাধীনতা, ৩০ লক্ষ শহীদদের বিনিময়ে আমরা এই সোনার বাংলা পেয়েছি। আমরা অল্পতে কিছুতেই এই সোনার বাংলা হারাতে দিব না। যে যেখানে আছেন, যেভাবে পারেন, সময় হলে সময় বুঝে আন্দোলনের জন্য প্রস্তুত হন, দেশের জন্য প্রস্তুত হন, নিজের এবং বাংলাদেশের প্রতিটি নারী যারা যুদ্ধের সময় ইজ্জত হারিয়েছে, সেই ইজ্জতের বিনিময়ে প্রস্তুত হবেন। আমাদের ইজ্জত, আমাদের মুক্তিযোদ্ধা যারা করেছেন, যার মুক্তিযোদ্ধাদের যারা নিহত হয়েছেন, তাদের রক্তের বদলা আমাদের নিতে হবে। কারণ আমরা সকলেই বাঙালি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। খুদা হাফেজ।